বর্তমানে যে সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, হতে পারে আগে রিজেক্ট হয়ে গেছিল, কোনো কারণবশত ব্যাংকে টাকা আসেনি, তাদের এখন বর্তমানে স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এবং বিভিন্ন রকম কথা উঠে আসছে এই আন্ডার এনকোয়ারি নিয়ে। কি কি রকম কথা? প্রথম কথা হচ্ছে, এই যাদের যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের নাকি ব্লক বা মিউনিসিপ্যালিটি গিয়ে বা পৌরসভা বা এসডিও অফিসে গিয়ে একটা ফর্ম দিচ্ছে, সেই অফলাইন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, সাথে আমার ডকুমেন্টস এর জেরক্স জমা দিতে হবে। এটা কোথাও কোথাও এটা বলা হচ্ছে যে আমি যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট এবং সাথে আমার বিভিন্ন ডকুমেন্টস সেটা জমা দিতে হবে। অনেকে বলছে যে ফিল্ড ভেরিফিকেশন, অর্থাৎ সরকারি কর্মচারীরা বাড়িতে বাড়িতে আসবেন এবং ডাটাগুলো চেক করবেন যেগুলো আমরা ফিল আপ করার সময় দিয়েছি, বা সমস্ত কিছু তথ্য যাচাই করবে যে আমি ঠিকঠাক দিয়েছি কিনা বা আমার যে তথ্যটা আমি দিয়েছি সেটা সম্পূর্ণ কিনা। তারপর তারা বিচার করবে আমার অ্যাপ্লিকেশনটা রেকমেন্ডেড বা রিজেক্ট হবে কিনা, মানে অ্যাপ্রুভ হবে বা রিজেক্ট হবে কিনা, তারা প্রাথমিক স্তরে কিন্তু যাচাই হবে। আবার অনেকে এটা বলছে যে অফিসিয়াল সাইট যেটা রয়েছে সেই সাইটের কোনো প্রবলেম, টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রথমে সবাই রিজেক্ট হয়ে গেছিল। যেহেতু সাইটে প্রবলেম, সরকারের তরফ থেকে প্রবলেম, তাই এটা এখন ম্যানুয়ালি সবার কিন্তু একদম ডিটেলসে ভেরিফিকেশন চলছে, যার ফলে আন্ডার এনকোয়ারি রয়েছে। তো যখনই কোন রকম সামাজিক প্রকল্প শুরু হয় বর্তমানে, আমাদের স্বনামধন্য সোশ্যাল মিডিয়া মানুষরা, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে, কিছু কিছুই সঠিক তথ্যের পেছনে হাজার রকম কথা নিজেদের মতো করে মিক্স করে বলে দেয়। এবং তাতে কি হয়, সমাজে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের বুঝতে অসুবিধা হয়। যারা ঠিকঠাক ভাবে ফলো আপ করছে, যারা ঠিকঠাক ভাবে নজর রাখছে, তারাই বুঝতে পারে, আর বাকিরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কারণ যে সমস্ত সঠিক তথ্য সরকারের তরফ থেকে ছড়ানো হয়, সেই সমস্ত সঠিক তথ্যের পেছনে রয়েছে হাজারো গুজব। কোনো নিরপেক্ষতা কোথাও বজায় নেই। যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে আপনাদের সঠিক জিনিসটা, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের কি হচ্ছে। এখনো পর্যন্ত বিভিন্ন প্রতিবেদন থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেটুকু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আন্ডার ইনকোয়ারি এর অর্থ হলো, আপনার যে আবেদন অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনটা এখন সরকারের ঘরে রয়েছে এবং সরকারি আধিকারিকরা সেটা ভালো করে ভেরিফাই করবে। কিভাবে ভেরিফাই করবে? হতে পারে সেটা আপনাকে ডিটেলস চেয়ে ফোন করতে পারে, হয়তো অফিসে যোগাযোগ করতে, অফিস বলতে ব্লক অফিস, এসডি অফিসে যোগাযোগ করতে হতে পারে, হতে পারে আপনার বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবে। কিন্তু এটার কোনো রকম মানে বাধ্যবাধকতা নেই যে সবার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করবে। যদি আমি ওই দিকটা বাদ দিয়ে প্র্যাকটিক্যালি বাস্তববাদী হয়ে কথা বলি, ঠিক আছে, যেটা কখনো সম্ভবই নয়। ম্যাক্সিমাম লোকের ভেরিফিকেশন অ্যাপ্রুভের বদলে রিজেক্ট হয়ে গেছে, মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তো সরকারের ঘরে অত কর্মচারী নাই যে এই সমস্ত পাবলিকদের কাছে গিয়ে ভেরিফিকেশন হবে। সরকারের কর্মচারীরা মরে যাবে, সরকার কর্মচারী কি সরকারই মরে যাবে। একদম বাস্তব কথা এটা এবং খাঁটি সত্য কথা। না হলে, এরকম যদি না হতো তাহলে সরকার ক্যাম্প করতো না, জনতাকে এক জায়গায় লাইনে দাঁড়াতে বলতো না, সরকারের কর্মচারী যদি ঘরে ঘরে গিয়ে এটা করতো, ঠিক আছে। হ্যাঁ হবে, একটা বছর বা দুটো বছর লেগে যাবে, তারপরে টাকা পাওয়া যাবে, একদম সত্যি কথা। এইবার আপনাদেরকে বলি, যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদেরকে কিচ্ছু করতে হবে না। মানে যতটুকু আমি জানতে পেরেছি প্রতিবেদন থেকে এবং যে সমস্ত চলছে এখন নিউজ চ্যানেলে, সেই সমস্ত জায়গা থেকে বলছি যে কিচ্ছু করতে হবে না। কেন? কারণ আপনি ডিটেলস অলরেডি দিয়ে রেখেছেন, অফলাইনে করুন বা অনলাইনে করুন, আপনি ডিটেলস দিয়ে রেখেছেন, সমস্ত কিছু ইনফরমেশন সরকারের ঘরে রয়েছে। এবার সরকার কিভাবে ভেরিফাই করবে না করবে সেটা সম্পূর্ণ সরকারের ব্যাপার। সরকার সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা আবেদনের মানে অ্যাপ্রুভ হবে না হবে না সেটা তারা ঠিক করবে। আপনার হাতে এখন কিচ্ছু নেই, আপনাকে শুধু এখন যেমন নাচাচ্ছে সেরকম নেচে যেতে হবে। এবং এবং যা যা আপনাকে ইনফরমেশন চাবে, ধরে নিন হতে পারে বললো পঞ্চায়েত অফিসে এসো, আমাদের যেখানে ডিটেলস গুলো দিয়ে যাও, বা ব্লক অফিসে এসে ডিটেলস গুলো দিয়ে দিন। তাছাড়া কি আপনারা তার কিচ্ছু নেই, মানে আপনি আর কিচ্ছু করতে পারবেন না। আপনি সঠিক ডিটেলস পেতে চাইলে ব্লকে চলে যান, সেখানে গিয়ে আপনাকে সঠিক ডিটেলস দিয়ে দেবে, আপনি জানতে পেরে যাবেন। তবে সেখানে ওই একই কথা বলে যেটা আমি আপনাদেরকে বলছি, সরকার এখন সময় দিয়েছে 1 সপ্তাহ, মানে আপনার 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। এখন 15 তারিখের মধ্যে আপনি আপনার যে আন্ডার ইনকোয়ারি রয়েছে সেটা বুঝতে পারবেন যে কি আপনি আদৌ টাকা পাবেন না পাবেন না। এই হচ্ছে ব্যাপার। কারণ কি, এই জিনিসটা নিয়ে এত জলগোলা করছে, মানে প্রথম থেকে এত ঘাটছে, মানে এই জিনিসটা খুবই বিরক্তকর। মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, কোনো রাজনৈতিক পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো ব্যাপারই নেই। একটা স্বাধীন ভারতের প্রামাণিক নাগরিক হিসেবে আমি এটা বলতে পারছি যে প্রথম যখন বলেছিল তখন কি বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা টাকা পেত
তাদেরই ভেরিফিকেশন করে সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে, কিচ্ছু করতে হবে না। বেশ, তারপরে এলো 12 পাতার ফর্ম ফিল আপ। বললো 12 পাতার ফর্মের মধ্যে শুধু সিএ এসআইআর এই সমস্ত কিছু, 4 পাতার মধ্যে অন্নপূর্ণা যোজনা। বেশ, অন্নপূর্ণা যোজনা আবেদন শুরু হলো। বলো ভেরিফিকেশন করে যারা যোগ্য তারা পাবে। এখানে দেখা যাচ্ছে যারা অযোগ্য তারাও পেয়ে যাচ্ছে, চাকরি করে ঘরে। ঠিক আছে, তার তো পিএফ কাটে, টিডিএস সরকার কাটে, তো সেইখানে তারা টাকা টাকা পেয়ে যাচ্ছে। আর যারা যোগ্য প্রপার অনেকে কিন্তু টাকা পাচ্ছে না। তো যাই হোক, সেটা জনতার বিচার বা জনতার রায় হবে। কিন্তু এই জিনিসটা এত ঘোলা করছে না, প্রচন্ড বিরক্তকর ব্যাপার। সাধারণ মানুষদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। একদম স্পষ্ট কথা, দেশের রাজ্যের জন্য ভালো করতে চাইলে একদম ভালো নিখুঁত যে যে বক্তব্য দেবো বা যে আমি আমার মুখ দিয়ে যে বক্তব্য বেরোবে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাজ করতে হবে। আমার মুখের বক্তব্য এক আর কাজে আর এক, এটা করলে কিন্তু চলবে না। সমাজ ভালো করতে গেলে হয় একদম টাকা দেওয়া বন্ধ করে দিতে হবে, আর না হলে যে আমার যেটা কমিটমেন্ট সেই কমিটমেন্টটা একদম রাখতে হবে। এরকম করলে কিন্তু হবে না। যদিও বা সব থেকে বড় রাজনীতিবিদ জনতারা, কারণ তারাই ভোট দিয়ে জিতিয়েছে। তো দেখা যাক এখন পরের বিষয় যে 15 তারিখের মধ্যে কার কি হয় না হয়। ধন্যবাদ সকলকে।